শুক্রিয়া, লাখো শুক্রিয়া। প্রায় ১৭ বছরের জুলুম নিপীড়নের পর, ফ্যাসিবাদের পর আবার গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা হচ্ছে তারা পরিবর্তন চায়। তারা পুরনো ব্যবস্থা হাঁপিয়ে উঠেছে। কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি, দুর্নীতি আর তারা চায় না। তারা চায় এক নতুন বন্দোবস্ত। এবং এই যাদের আকাঙ্ক্ষার যদি একটি বাক্য উচ্চারণ করতে হয়, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। আমাদের প্রথম প্রত্যাশা, এই যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তার পূর্ণতাভাবে জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা জুলাই সনদে কোনো কাটছাট না করে, জুলাই সনদের উপর কোনো পিক অ্যান্ড চুজ না করে পূর্ণভাবে তা অবিলম্বে বাস্তবায়ন হবে এবং এই পার্লামেন্টারি সেশনই হবে বলে আমাদের বিশ্বাস। ইনশাআল্লাহ যদি সেটা হয় তাহলে একটি ক্ষমতার ভারসাম্য আসবে, জবাবদিহিতা তৈরি হবে, ইনসাফ ভিত্তিক সমাজ অর্জনের পথে, সঠিক পথে বাংলাদেশ এগোবে। আমাদের প্রত্যাশা জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামী ১০০ বছরের তরুণ এবং নতুন নেতৃত্বের জন্য আমরা পথ সুগম করে দেব। যারা ক্ষমতায় আছেন তাদেরকে আহ্বান জানাবো, ৫ বছরের দলীয় শর্ত নয়, ১০০ বছরের জাতির স্বার্থের দিকে তাকিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। ধন্যবাদ। আমার পিতার একটি সারা জীবনের প্র্যাকটিস ছিল ইতকাফ। ঈদের চাঁদ দেখলেই বাবাকে মসজিদ থেকে বাসায় নিয়ে আসা, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা, চাঁদ রাতে নিকট আত্মীয়দের বাসায় জিয়ারত করা, ঈদের নামাজ পড়া, এলাকার সবার মুরব্বীদের বাসায় যাওয়া, আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, সব কিছুতেই আমার পিতার স্মৃতি জড়িয়ে আছে। আমরা বিশ্বাস করি শহীদের মৃত্যু নয়, তারা জীবিত। আল্লাহ আমার পিতাকে যেন শহীদ হিসেবে কবুল করে নেয়। উনি সারা জীবন দোয়া করে গেছেন যে আল্লাহ যেন ওনাকে কিয়ামত পর্যন্ত রিজিক বৃদ্ধি করে দেন। এটা ছিল শাহাদাত শহীদের মৃত্যুর দোয়া, সারা জীবন করে গেছেন। আল্লাহ যেন সেটা কবুল করেন এবং জান্নাতের সেই উচ্চ বাগানে সপরিবারে আরেকবার মিলিত তৌফিক দান করেন।